আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আইটি ডক্টর 24 ইউটিউব চ্যানেলে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এক্সিস্টিং রিঅ্যাক্ট প্রজেক্টকে cPanel-এর মাধ্যমে সার্ভারে আপলোড করব। তো চলুন একটি রিঅ্যাক্ট প্রজেক্ট ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করি। এটি হচ্ছে আমার একটি এক্সিস্টিং রিঅ্যাক্ট প্রজেক্ট। তো প্রথমেই আমরা লোকাল হোস্টে রিঅ্যাক্ট প্রজেক্টকে রান করে দেখে নিই যে সব ঠিকঠাক আছে কিনা। npm start সিম্পলি এই কমান্ডটা দিয়ে আমরা লোকাল হোস্টে রিঅ্যাক্ট প্রজেক্ট রান করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিঅ্যাক্ট প্রজেক্টটি অলরেডি রান হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এই প্রজেক্টটিকেই আমাদের cPanel-এর মাধ্যমে সার্ভারে আপলোড করব। এর জন্য আমাদেরকে npm run build এই কমান্ডটি ইউজ করতে হবে, যেটা কিনা প্রোডাকশন লেভেলে অপটিমাইজ করার জন্য ব্যবহার করা হয়। তো চলুন আমরা npm run build এই কমান্ডটির মাধ্যমে আমাদের রিঅ্যাক্ট প্রজেক্টকে প্রোডাকশন লেভেলে দেওয়ার জন্য উপযোগী করে তুলি। তো সিম্পলি কন্ট্রোল সি দিয়ে y and enter, দেন আমরা সিম্পলি রান করব npm run build, প্রেস এন্টার। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিঅ্যাক্ট প্রজেক্ট অলরেডি বিল্ড হয়ে গেছে। রিঅ্যাক্ট প্রজেক্টে যাবেন, তো রিঅ্যাক্ট প্রজেক্টে গেলে আপনারা বিল্ড নামের এই অপশনটি দেখতে পাবেন, বিল্ড নামের এই ফোল্ডারটি দেখতে পাবেন। তো এই ফোল্ডারটি মূলত আমাদেরকে এই ফোল্ডারটির ভিতর যেই ফাইলগুলো রয়েছে এগুলোই আমাদের cPanel-এ আপলোড করতে হবে। তো এর জন্য আমরা বিল্ড যেই ফোল্ডারটি আছে এটাকে আমরা জিপ করে নিই, একটু আর্কাইভ এন্ড প্রেস জিপ। ওকে, প্রায় 6 MB-র একটি ফাইল আমাদের সার্ভারে ডিপ্লয় করার জন্য তৈরি হয়ে গেছে। তো আমরা এই ফাইলটিকেই আমাদের সার্ভারে আপলোড করব। তো এখন চলুন আমরা cPanel-এ চলে যাই। তো cPanel-এ আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, দেন এখান থেকে ফাইল ম্যানেজার এই অপশনে চলে যাবেন এবং আপনি যেই ফোল্ডারে যেই ডোমেনের আন্ডারে রিঅ্যাক্ট এই প্রজেক্টটিকে সার্ভারে আপলোড করতে চাচ্ছেন ওই ফোল্ডারে চলে যাবেন। তো আমরা সরাসরি চলে যাব kotekit.com এই ফোল্ডারে, দেন আমরা আপলোড করব রিঅ্যাক্টের ওই জিপ করা যে বিল্ড যেই ফাইলটা আছে ওইটা। তো আমরা জাস্ট রিঅ্যাক্টের এই বিল্ড ফোল্ডারের জিপ ফাইলটাকে আমরা সিলেক্ট করব, দেন আপলোড। তো আপনারা দেখতে পাচ্ছেন build.zip এই ফাইলটি 100% আপলোড করা হয়ে গেছে। তো আমরা এখানে cPanel-এর ওই ডিরেক্টরিতে cPanel ওই ফোল্ডারে গিয়ে জাস্ট রিলোড অপশনে ক্লিক করব। তো এখানে build.zip এই ফাইলটি অলরেডি আপলোডেড দেখাচ্ছে। তো আমরা এটাকে এখানে এক্সট্রাক্ট করব। আমাদের এক্সট্রাক্ট করা হয়ে গেছে। তো আমাদের এই ফাইলটির আর দরকার নেই, তো আমরা এটাকে ডিলিট করে দিব এবং বিল্ড যে ফোল্ডারটি আছে এটার ভিতরের যেই ফাইলগুলো আছে এটা আমরা অল সিলেক্ট দিয়ে মুভ টু আমরা যেই ফোল্ডারে রিঅ্যাক্ট প্রজেক্টটাকে রান করতে ওই ফোল্ডারটি সিলেক্ট করব। আমরা এখানে kotekit.com এই ফোল্ডারের আন্ডারে আমরা রিঅ্যাক্ট প্রজেক্টটিকে রান করতে চাচ্ছি। তো ওই ফোল্ডারটি জাস্ট সিলেক্ট করে দিব। আমি জাস্ট এটাকে মুভ করে ওই ফোল্ডার নিয়ে গেলাম এবং বিল্ড যে অপশন আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা ফাঁকা। তো আমরা বিল্ড ফোল্ডারটিকে ডিলিট করে দিব। তো আমরা kotekit.com এই ডোমেনের আন্ডারে এই ফাইলগুলো রিঅ্যাক্টের এই প্রজেক্টকে আপলোড করেছি। তো আমরা দেখব যে আসলে আমাদের রিঅ্যাক্ট প্রজেক্টটি রান হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের সিম্পলি আমরা
আর আমাদের এক্সিস্টিং যে লোকাল হোস্টের যে প্রজেক্টটা আছে এটা আমরা সার্ভারে আপলোড করতে পারলাম। হ্যাঁ, সব ঠিক আছে। তো আরেকটি বিষয় হচ্ছে এখানে আমরা .htaccess যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা আপলোড করে দিব। .htaccess ফাইলটা হচ্ছে এটি, আমি এটা আপনাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব, আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন। যেখানে রিঅ্যাক্ট প্রজেক্টের ফাইলগুলো আপলোড করেছেন ওইখানে জাস্ট .htx ফাইলটি আপলোড করে দিবেন। রিলোড দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে .htaccess ফাইলটি আপলোড হয়ে গেছে। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।